এইটা হচ্ছে আমাদের ছোট লক্ষণ আম, মানে ছোট লক্ষণ আমের গাছ। প্রচুর ধরেছিল। আজকে যেহেতু জুন মাসের থার্ড উইক, তো সে কারণে আর ফল বিশেষ নেই। ওইদিকে কয়েকটা আছে, এইখানে এটা হারভেস্ট করা যাবে। এখানে একটা আছে, এটা এখনো রেডি হয়নি। এইটা যেটা আছে এইটাকে, এর মিষ্টতা চরম। গাছ পাকা হলে কতটা হচ্ছে সেটা দেখবো, আর গাছ পাকা ছাড়া তো 24 অবধি যায়। এর অ্যাভারেজ সাইজ, ওজন মোটামুটি 150-200 কাছাকাছি চলে এসছে। এইটাকে আমি হারভেস্ট করব, করে দেখবো অন দ্য স্পট যে কতটা মিষ্টি হচ্ছে। ডাল থেকেই নামিয়ে নিলাম। এই যে খুবই আকর্ষণীয় দেখতে, 3 কোনা জাতীয় আম। আমি আগেই বলেছি যে 3 কোনা যে কোনো আমি খেতে খুব সুন্দর। এই আমাদের ছোট লক্ষণ, যেটা আমার খুবই প্রিয়। গাছ থেকে আজকে আপনাদের সামনে পারলাম, এটাকে এখন দেখব। এটা যত রাখবেন এরও তত মিষ্টতা বাড়ে, কিন্তু অত ইয়ে করব না। এখনো আঠা বেরোচ্ছে, দেখা যাক। আরো পাকতো, আমি অত অপেক্ষা করলাম না, কারণ পাখি আমার মতন চিন্তা করে না। সাদা হয়ে রয়েছে একটু। বাবা, দেখবেন কিভাবে পেকেছে দেখুন। যেদিকটা হলুদ ছিল সেদিকটা কমলা হয়ে গেছে, হালকা হালকা আঁশের মতন দেখাচ্ছে। তো এদিক থেকেই টেস্ট করি। এবছর ওয়েদারটা ঠিক নেই, গুলো ইকুয়ালি পাচ্ছে না। নিচের দিকটা মিষ্টি, উপর দিকটা তো দেখা যাক। 19 আসছে, এ কিন্তু 25 অবধি চলে যায়, যা ভালো করে পাকেনি। যে মিষ্টির অনুভূতি অনেকটাই। এটা ত্রিকোণাকৃতি, এর শুধু এই নাকের দিকটা একটু উঁচু। তো এইটা যেটা আমি ধরে আছি, এইটা হচ্ছে আপনার ছোট লক্ষণ বলে, বা এর আরো নাম আছে। এখন অনেকে নতুন নাম দিয়ে অনেক রকম আম ইয়ে করছে। তো এইটা হচ্ছে সেই ছোট লক্ষণ। আমাকে খুবই ভালো লাগে, হালকা আঁশ আছে। ছোট লক্ষণের আগে আমি রিভিউ দিয়েছিলাম যে ছোট লক্ষণ আর লক্ষণ ভোগ, যেটা বড় লক্ষণ ভোগ এখন বাজারে আপনারা পান, যেটাকে অনেকে বলেন যে মিষ্টি হয় না, আসলে ওটা মিষ্টি হয়। জিভে দেওয়ার পর আস্তে আস্তে চিনিটা চলে যায়। তো সেটা এবছর আমার কাছে নেই, গাছটা সামহাও মারা গেছে। এখন এই ছোট লক্ষণ ভোগটাকে আমি মেশিনে আপনাদেরকে জানাচ্ছি যে এটা কতটা মিষ্টি হয়। এটা কিন্তু খুব একটা কমন নয়। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। দেখেছেন, রস গড়িয়ে পড়ছে, ভেতরটা দেখুন কি অসাধারণ কালার। বর্ডারটা গাঢ় হলুদ আর মাঝখানটা লালচে কমলা। সাইজ 200 অ্যাভারেজ, 200 গ্রাম অ্যাভারেজ হয়। কিন্তু আমটা দারুণ, আর্লি ভ্যারাইটি এটা।
প্রচুর মিষ্টি। ওটা খেয়ে নি। আঁশ আছে হালকা, মানে আপনি গোলাপ খাসে যেমন আঁশ পান, এতে তার চেয়ে একটু কম, তবে আছে, সেটা কাটার সময়ই বুঝতে পারবেন। আর কতটা মিষ্টি হলো আসুন দেখি। কেন আমি এই আমটা এবছরেও রিভিউ দিচ্ছি আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, মাঝখান থেকে নিলাম। অনেক আমের তো গোড়ার দিকটা মিষ্টি হয়, ডগার দিকটা টক হয়, তো যাতে অ্যাভারেজ আইডিয়াটা আসে তাই আমি মাঝখান থেকে নিচ্ছি। টোয়েন্টি 1। তো বুঝতেই পারছেন যে এটা কতটা মিষ্টি। এই জন্যই বলি, এত সুন্দর আম, দেখতেও যত সুন্দর, শুধু সাইজে একটু ছোট। 200 গ্রাম কিন্তু আমের জন্য খুব একটা কম সাইজ নয়। তো আপনারা পারলে এইটা অবশ্যই সংগ্রহে রাখবেন। এটাকে কিছু, আমি রিসেন্ট ভিডিওতে দেখলাম কিছু আম গাছের ব্যবসায়ীরা অন্য নামে বিক্রি করছে। আপনারা যদি ছোট লক্ষণের অন্যান্য নাম থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সামথিং খোরা বলে বিক্রি হচ্ছে, আমি পুরোটা বললাম না। যারা বিক্রি করছেন তাদের মানে আমটা দেখবেন আর এই আমের শেপ দেখুন, একই রকম। আঁটি যে খুব বড় তা নয়, মাঝারি সাইজের আঁটি দেখুন। আমার যতদূর ধারণা দুটো জিনিস খুবই ক্লোজ, খুবই কাছাকাছি। ওনারা কেন এই নামে বিক্রি করছেন, বা এই আম এবং সেই আম দুটো একই কিনা আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানান। বাকি দর্শক বন্ধুরা তাহলে উপকৃত হবেন।